একবার কশ্যপ মুনি ঘৃতাদির দ্বারা অগ্নিজিহ্ব ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসীন ছিলেন। সেই সময় দক্ষ কন্যা দিতি তীব্র কামাবেগে মোহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্যে কাতরভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। তখন কশ্যপ মুনি তার সুমধুর বাণীতে দিতিকে নানাভাবে প্রবোধ দিয়ে বোঝাতে লাগলেন। তিনি বললেন, হে গৃহেশ্বরী, তোমার মতন ভার্যার উপকারের প্রত্যুপকার তো আমি অথবা অন্য কোনো গুণগ্রাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরেও পূর্ণভাবে করতে পারে না। তবুও তোমার এই পুত্র উৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব, কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো, যাতে লোকে আমাকে নিন্দে না করে। রুদ্রাধিকারভুক্ত এই সন্ধ্যাকাল অতি ভীষণ, রাক্ষসাদি ভূত প্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এবং দর্শনেও ভয় প্রদানকারী। এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত প্রেতাদি সব দিংমণ্ডলে পরিভ্রমণ করে। হে সাধ্বী, এই সন্ধ্যাকালে ভূত ভাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিক পর্যটন করেন। পতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতুরা দিতি বেশ্যার মতন নির্লজ্জ হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন। নিন্দিত কর্মে নিজ পত্নীর ঐরূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপও দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন। সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দিতিরও বিষম লজ্জা হলো এবং তিনি ব্রহ্মর্ষির কাছে গিয়ে অধোবদনে নানানভাবে তার অপরাধের ক্ষমা চাইতে লাগলেন। নিজপতি ব্রহ্মর্ষি কশ্যপের সাথে নির্জনে সঙ্গত হওয়ার ফলে কি হয়েছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের এই গুপ্ত কাহিনী আপনাদের ভীষণ ভালো লাগবে।